কি হচ্ছে পর্দার আড়ালে? কেন হঠাৎ করে যুক্তরাজ্য নিজের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্রের মুখের উপর না বলে দিল? কেনই বা ডোনাল্ড ট্রাম্প এতটা ক্ষিপ্ত হয়ে উঠলেন যে সামাজিক মাধ্যমে সরাসরি ব্রিটিশ প্রধানমন্ত্রীকে টার্গেট করলেন? আর ইরান কি সত্যি যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে, নাকি এটা কেবলই কূটনৈতিক চাপের খেলা? এই মুহূর্তে বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় প্রশ্নগুলোর উত্তর এখনও অন্ধকারে। তবে যা ঘটছে তা শুনলে বুঝবেন পরিস্থিতি কতটা নাজুক হয়ে উঠেছে। ঘটনার শুরুটা হলো একেবারে অপ্রত্যাশিত জায়গা থেকে। যুক্তরাজ্য, যাকে সবাই আমেরিকার সবচেয়ে বিশ্বস্ত মিত্র হিসেবে চেনে, তারা এবার স্পষ্ট জানিয়ে দিয়েছে যে আমেরিকার আগ্রাসী কার্যক্রম থেকে নিজেদের আলাদা রাখতে চায়। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এমন একটা সিদ্ধান্ত নিয়েছেন যা দশকের পর দশক ধরে চলে আসা ট্রান্স আটলান্টিক সম্পর্কের ভিত কাঁপিয়ে দিয়েছে। ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানে ব্রিটিশ সামরিক ঘাঁটি ব্যবহারের যে প্রস্তাব আমেরিকা দিয়েছিল তা সরাসরি প্রত্যাখ্যান করেছে যুক্তরাজ্য। আর ঠিক এখান থেকেই গল্পটা ভয়ঙ্কর মোড় নিয়েছে। এই সিদ্ধান্তের পেছনে কি কারণ ছিল সেটা বোঝা দরকার। আন্তর্জাতিক আইন লঙ্ঘনের আশঙ্কা এবং নতুন করে কোনো যুদ্ধে জড়িয়ে পড়ার ভয়ে ব্রিটিশ সরকার আমেরিকাকে নিজেদের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি। একটি হলো RF ফেয়ারফোর্ড, যেটি ব্রিটেনের মূল ভূখণ্ডে অবস্থিত, এবং আরেকটি হলো ডিয়েগো গার্সিয়া, যেটি ভারত মহাসাগরের বুকে ব্রিটিশ নিয়ন্ত্রিত একটি কৌশলগত দ্বীপে অবস্থিত। এই দুটি ঘাঁটি আমেরিকার জন্য মধ্যপ্রাচ্যে যে কোনো সামরিক অভিযানে অপরিহার্য। কিন্তু স্টারমার সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই ঝুঁকি নিতে রাজি নয়। এখন প্রশ্ন হলো, ট্রাম্প কি চুপ করে বসে থাকবেন? উত্তরটা হলো একদমই না। যুক্তরাজ্যের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে যা লিখেছেন তা রীতিমতো হুমকির সুরে। ট্রাম্প লিখেছেন, ডিয়েগো গার্সিয়া ছেড়ে দেবেন না এবং প্রধানমন্ত্রী স্টারমার বড় ভুল করছেন। এই কথাগুলো কেবল সামাজিক মাধ্যমে পোস্ট না, এটা আসলে একটা পরাশক্তির প্রেসিডেন্টের পক্ষ থেকে তার ঘনিষ্ঠতম মিত্রকে দেওয়া প্রকাশ্য হুমকি। কিন্তু কিয়ার স্টারমার এসবের তোয়াক্কা করেন না বলেই জানা যাচ্ছে। ট্রাম্প তার বক্তব্যে আরও জানিয়েছেন যে ইরান যদি পারমাণবিক চুক্তি না করে তাহলে মিত্রদের উপর সম্ভাব্য হামলা রুখতে এই ঘাঁটিগুলো ব্যবহার করা অপরিহার্য। অর্থাৎ ট্রাম্প পরিষ্কার বার্তা দিচ্ছেন যে তিনি সামরিক বিকল্প টেবিল থেকে সরাচ্ছেন না, বরং আরও জোরালোভাবে সেটা সামনে আনছেন। আর শুধু তাই না, ক্ষুব্ধ ট্রাম্প আরও এক ধাপ এগিয়ে গেছেন। তিনি চাক দ্বীপপুঞ্জ নিয়ে মরিশাসের সাথে যুক্তরাজ্যের যে 99 বছরের লিড চুক্তি রয়েছে সেই চুক্তির প্রতি মার্কিন সমর্থন প্রত্যাহারের হুমকিও দিয়েছেন। এটা একটা বিশাল কূটনৈতিক চাপ, কারণ এই চুক্তি ভেঙে গেলে ডিয়েগো গার্সিয়ার ব্রিটেনের নিয়ন্ত্রণে প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। কিন্তু গল্পটা এখানে শেষ না, সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায়টা এখনো বাকি। ট্রাম্প সরাসরি ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার তিনি একেবারে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে আগামী 10 থেকে 15 দিনের মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে তেহরানকে চুক্তিতে পৌঁছাতে হবে। এই আলটিমেটাম পূরণ না হলে কি হবে সেটাও তিনি বলতে ছাড়েননি। ট্রাম্পের ভাষায়, তা না হলে তাদের খুব খারাপ পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এই হুমকি যে ফাঁকা না সেটা বোঝা যাচ্ছে আরেকটি ঘটনা থেকে। এই হুমকির মাঝেই মধ্যপ্রাচ্যে নিজেদের সামরিক উপস্থিতি ব্যাপক হারে বাড়াচ্ছে ওয়াশিংটন। যুদ্ধ জাহাজ, বিমানবাহী রণতরী, যোদ্ধা বিমান সবকিছুই জড়ো হচ্ছে সেই অঞ্চলে। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে কোনো মুহূর্তে কিছু একটা ঘটে যেতে পারে। তবে এখানে একটা বড় প্রশ্ন থেকে যায়, ইরান কি শুধু চুপ করে বসে আছে? একদমই না। চুপ করে বসে নেই তেহরানও। ইরানের পক্ষ থেকে যে জবাব এসেছে তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসকে দেওয়া এক চিঠিতে ইরান জানিয়েছে তারা যুদ্ধ চায় না, কিন্তু একই সাথে তারা বলেছে যে মার্কিন প্রেসিডেন্টের বক্তব্য সামরিক আগ্রাসনের প্রকৃত ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে। আর তারপরে এসেছে সেই ভয়াবহ হুঁশিয়ারি। ইরান স্পষ্ট করে জানিয়ে দিয়েছে যে কোনো সামরিক আগ্রাসনের শিকার হলে মধ্যপ্রাচ্যে অবস্থানরত শত্রু বাহিনীর যে কোনো ঘাঁটি এবং সম্পদকে তারা বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে এবং এর চূড়ান্ত জবাব দেবে। এটা সরাসরি যুদ্ধের ভাষা। এরই মাঝে একটু আশার আলো দেখা যাচ্ছে, যদিও সেটা অত্যন্ত ক্ষীণ। যুদ্ধ এড়াতে জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এক দফা আলোচনা শেষ হয়েছে।
আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে বলে জানা গেলেও মার্কিন কর্মকর্তাদের মতে এখনও অনেক বিষয় একমত হওয়া বাকি। মানে কূটনীতির দরজা একেবারে বন্ধ হয়ে যায়নি, কিন্তু সেই দরজা কতক্ষণ খোলা থাকবে সেটা কেউ জানে না। এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার দিক থেকে উদ্বেগের বার্তা আসছে। জাতিসংঘের আণবিক শক্তি সংস্থা আইএইএ এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই পরিস্থিতি নিয়ে। ফরাসি নেটওয়ার্ক TF1-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি যা বলেছেন তা সবাইকে ভাবিয়ে তুলবে। তিনি সতর্ক করে জানিয়েছেন যে গত বছর মার্কিন হামলার পরও ইরানের পারমাণবিক স্থাপনাগুলো মূলত অক্ষত রয়েছে। তার মানে হলো আগের আক্রমণ কোনো কাজে আসেনি, তাই নতুন করে যে কোনো হামলা এই অঞ্চলে ভয়াবহ সংঘাতের সূত্রপাত করতে পারে বলে তিনি সকলকে সাবধান করেছেন। সব মিলিয়ে পুরো চিত্রটা দাঁড়াচ্ছে এমন যে একদিকে ট্রাম্পের দেওয়া 10 থেকে 15 দিনের আলটিমেটাম যে কোনো সময় শেষ হতে পারে, অন্যদিকে ইরান পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে এবং তার উপর যুক্তরাজ্যের মতো ঘনিষ্ঠ মিত্র সরে দাঁড়িয়েছে। এই তিনটি ঘটনা একসাথে মিলে বিশ্ব রাজনীতিকে চরম উত্তেজনাকর এক পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে যাচ্ছে। কেউ নিশ্চিত করে বলতে পারছে না পরবর্তী পদক্ষেপটা কি হবে। আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো পরিষ্কার হয়ে যাবে মধ্যপ্রাচ্যের ভাগ্য। ততদিন সবাই অপেক্ষায়, সবাই শঙ্কায়। সর্বশেষ আপডেটের জন্য আমাদের সাথেই থাকুন।